শুনতে হবে। এই দুনিয়ার ময়দানে আপনাকে অবশ্যই মাজলুম মানুষগুলোর অধিকার আদায়ের জন্য এগিয়ে আসা লাগবে। আপনার চেষ্টা থাকবে, এটা আপনার কার্যক্রম থাকবে। এটা দুনিয়ায় তো মাজলুম মানুষের অধিকার আদায় করা একা একা সম্ভব না। এই জন্য আল্লাহ জায়গায় শব্দ দিয়েছে সফাত, দলবদ্ধভাবে, কাতারবদ্ধভাবে, সারিবদ্ধভাবে। কিন্তু আমাদের মাঝে হিংসা জবান দিয়ে আমরা সবাই ঘোষণা দেই ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা তো মুসলমান। এই দুনিয়ায় ওই লোকটার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, যেই দুনিয়ার ময়দানে নিজের জবানের মাধ্যমে আল্লাহর দিকে, রাসূলের দিকে মানুষদেরকে আহ্বান করে এবং জবান দিয়ে ঘোষণা দেয় আমি তো একজন মুসলমান। মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, সারেন্ডারকারী। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, এই দুনিয়ায় কোন মানুষ যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে চায়, অবশ্যই আল্লাহর কোরআন এবং নবীজির হাদিসের উপরে তাকে আত্মসমর্পণ, সারেন্ডার দুনিয়ায় করা লাগবে। আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, এগুলো বাস্তবায়নের জন্য আপনাকে চিন্তা করা লাগবে। আর এটা একা একা সম্ভব না। এই জন্য আমার আল্লাহ এই জায়গায় নিজে শব্দ বসিয়েছে সফাত। আল্লাহু আকবার। একটা সাধারণ বিষয় বলছি এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য। আমরা স্টেজে যে কয়জন বসে আছি, এই যে সাইদাবাদ থেকে শুরু করে একেবারে হাইওয়ে রাস্তা, ঢাকা, নাটোর, বগুড়া, আমার উত্তরবঙ্গে যাওয়ার মতো রাস্তা, এই রাস্তার ধারে যদি আমরা এই স্টেজের এই কয়টা মানুষ সুন্দর একটা ব্যানার তৈরি করে, এই ব্যানারের মধ্যে আমরা যদি লিখি যে দুনিয়ায় কেউ যদি জিনা ব্যভিচার করে, কোরআনের আইন মিয়াতা জালদা করে 100 করে বেত্রাঘাত মারা লাগবে। এটা অবিবাহিত অবস্থায়। বিবাহিত হয়ে গেলে মাটিতে গর্ত খনন করে পুঁতের পরে পাথর নিক্ষেপ করে তাকে বিদায় করে দেওয়া লাগবে। এই দুনিয়ায় সর মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, ধরা যদি পড়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওর হাত কেটে দেওয়া লাগবে। এরকম আনুষঙ্গিক যত বিষয় আছে সবগুলো আমরা সুন্দর করে নোট করে, আমরা যদি স্টেজের এই কয়টা মানুষ ওই মেইন রোডের ধারে এই আল্লাহর এই আইনগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা চালায়, দেখা যাবে আমাদের এই স্লোগান, আমাদের এই চেষ্টা দেখার পরে এদেশের অনেক মানুষ টিটকারি পছন্দ করবে, অনেক মানুষ এতে বাধা দেবে, অনেক মানুষ এসে আমাদেরকে রাগ পছন্দ দেখাবে, অনেক মানুষ এসে আমাদের ভয় ভীতি পছন্দ দেখাবে। সিরাজগঞ্জবাসী, আপনি শেষ পর্যন্ত মিলিয়ে দেখবেন, এই জমিনে যারা আল্লাহর আইনের ঘোর বিরোধী, এই দুনিয়ায় যারা জালেম, এই দুনিয়ায় যারা চিটার বাটপার মানুষ, ওরা আমাদের উপরে এসে আক্রমণ পছন্দ করতে পারে, অ্যাটাক পর্যন্ত করতে পারে। আমরা উপস্থিত যে কয়জন আছি, এই কয়জনের মধ্যে হয়তো অনেকজন শাহাদত বরণ করলেও করতে পারে। কথা বলে না কেন? এটা মিডিয়ায় যাবে, প্রচার হবে, সব জায়গায় সুন্দর করে প্রচারণা চালানো হবে। এটা দেখার পরে এদেশের সব মুসলমানেরা গুলো যদি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে এই স্লোগান জবান দিয়ে বলতে পারে, শুধু এই সিরাজগঞ্জের এই বেলকুচির এই কয়েকটা মানুষ কেন, এটা তো আমাদের সবার উপরে ফরজ। এই জমিনে আল্লাহর কোরআনের বিধান দিয়ে চালানো, এটা তো নামাজ রোজার মতো ফরজ, এটা তো সবার উপরে। এই স্লোগানে ৬৬টা জেলার মানুষ যদি উপনীত হয়ে রাস্তায় নামতে পারে, এই জমিনে আল্লাহর আইন কায়েম হতে 1 ঘন্টাও সময় লাগবে না। এই জন্য আল্লাহ জায়গায় সব ফাং শব্দ বসিয়েছে। এই জন্যই তো এই জায়গার মধ্যে আমার আল্লাহ এই শব্দটা বসিয়েছে, খেলা করার জন্য না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাহল মানে মৌমাছির নামে সূরা পর্যন্ত দিয়ে আমাদের শিক্ষা দিতে চায়।
আল্লাহ ডাক দিয়ে বলছে আওহা রাব্বুকা ইলান নাহলি, ও দুনিয়ার মৌমাছিরা, ঘর যদি বানাতে চাও, বাড়ি যদি বানাতে চাও, আমি আল্লাহ তোমাদের মাঝে ওহী করছি জিবাল। জিবাল মানে পাহাড়, পাহাড়ে বানাবা। সাজার মানে গাছ, মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করে, দেয়াল বা ওয়াল। সিরাজগঞ্জবাসী এই তিনটা জায়গা বাদ দিয়ে আপনি হিসাব করে মিলিয়ে দেখেন তো, মৌমাছি অন্য কোন জায়গায় কি ঘর বাড়ি বানায়? কথা বলা লাগবে। বানায়? বানায়? আরো জোরে বলে, বানায়। এই তিনটা জায়গায় পাবেন। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আপনি মিলিয়ে দেখবেন, ৬৬৬৬টা আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির প্রতি মাত্র একবার ওহী করে দিয়েছে। এই একবার ওহী করার কারণে মৌমাছিরা আল্লাহর এই হুকুম সুন্দরভাবে আদায় করে যাচ্ছে, মেনে যাচ্ছে। ও বাংলার মুসলমান, এই যে রাস্তা, এই রাস্তার ধারে যে গাছ আছে, এই গাছের ডালে মনে করেন একটা মৌচাকের বাসা আছে। ৬-৭ বছরের একটা বাচ্চা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ও তাকিয়ে দেখছে মৌমাছি সুন্দর একটা চাক বুনেছে এই জায়গায়। ওরা দূর দূরান্ত উড়ে উড়ে যাচ্ছে, মধুগুলো সংগ্রহ করে আবার এসে চাকে বসে আবার উড়ে উড়ে যাচ্ছে। ছোট মানুষ দেখার পর পরে চিন্তা করে ভালোই তো লাগে, হাতের মধ্যে একটা ঢিল উঠে নিয়ে যখন চাকের দিকে ছুঁড়ে মেরেছে। এখন বিবেকবান মানুষ যারা বসে আছেন, বুঝে শুনে উত্তর দিয়েন তো, মৌমাছিদের ভিতরে যে রানী মৌমাছি আছে, ও ঢিল খাওয়ার পরে মনে হয় মিটিং করবে। হয়তো বলতে পারে যে এত ছোট বাচ্চা, ওর গায়ে হাত দেওয়ার দরকার নেই, ওকে কোনো কায়দায় কামড়ানো দরকার নেই, ওর পিছে পিছে দৌড়ানোর দরকার নেই। এখানে আমরা যারা বিবেকবান মানুষ বসে আছি সবাই এ ব্যাপারে একমত, মৌচাকের মধ্যে যেই হাত দিক না কেন, সে বুঝুক আর না বুঝুক, ওরা দল বেঁধে উড়ে এসে ওর বাবার নাম পর্যন্ত বলিয়ে দেবে। আপনি কি এখান থেকে একটু শিক্ষা নিতে পারেন না? নবীজি বললেন মুসলিম জাতি একটা দেহের মতো, একটা বডির মতো। এক জায়গায় যদি চিমটি কাটা হয়, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যেমন ব্যথা অনুভব হয়, আমার একজন মুসলমান ভাইয়ের গায়ে কেউ যদি বিনা কারণে হাত দেয়, আর আমরা যদি ওই মৌচাক থেকে শিক্ষা নিয়ে এই দুনিয়ায় হিংসে বিদ্বেষ ভুলে গিয়ে যদি এক কাতারে থাকতে পারতাম, এই দুনিয়ায় কোনো জালেম কোনো দিন কারো নামে মিথ্যা মামলা দেওয়ার পর্যন্ত সাহস পেত না। অন্যায় ভাবে কারো বুকে বুলেট, অন্যায় ভাবে কাউকে এই জমিনে হত্যা পর্যন্ত করতে পারতো না। কিন্তু আমাদের অন্তত হিংসা দিয়ে আমরা ভরিয়ে ফেলেছি। আরে ভাই, তিনটা সাধারণ মানুষ এক জায়গায় আলুর ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে ঘুমাতে দেবেন, ওরা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবে। আর তিনটা হুজুরকে একটা বেডের মধ্যে ঘুমাতে দেবেন, একজন বলবে হাত এখানে, আর একজন বলবে এখানে, আর একজন বলবে না এইভাবে। শেষে এই নিয়ে ফতোয়া, এই নিয়ে দলাদলি, এই নিয়ে মারামারি, শেষে বিছানা পর্যন্ত ভাগাভাগি। এক কথা বললেন কেন? এইটা চলে না এদেশে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দা এই দুনিয়ার ময়দানে এই ক্যাটাগরিতে থাকলে কোনদিন আমার এই জমিনের ময়দানে লড়াই সংগ্রাম তোমাদের পক্ষে সম্ভব হবে না। লড়াই সংগ্রাম করে এই দুনিয়ায় মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য কাজ করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে দলবদ্ধ থাকা লাগবে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে। এরপরে না আল্লাহ বলছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি এগুলোর একটার ধারের কাছে আসেন না, এগুলো একটাও আপনার দ্বারা হয় না, এগুলো একটাও আপনি মানেন না, এগুলো একটার পক্ষেও আপনার স্লোগান হয় না। অথচ আন্দাজে শুধু জবান দিয়ে বলছেন যে আল্লাহ আমি তোমারে ভালোবাসি। আপনি কিয়ামত পর্যন্ত এরকম ভালোবাসার দাবি করলেও আমার আল্লাহ আপনাকে ভালোবাসে না। সিরাজগঞ্জবাসী খেয়াল করবে,
আল্লাহর ভালোবাসা পেতে গেলে যেহেতু এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম করা লাগবে, আমরা জানলাম এটা ফরজ, এটা মাসলুম মানুষদের অধিকার আদায়ের জন্য করা লাগবে, এটা দলবদ্ধভাবে কাতারবদ্ধভাবে সারিবদ্ধভাবে করা লাগবে। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই দুনিয়ার ময়দানে আল্লাহর পথে লড়াই সংগ্রাম আমরা কাদের বিরুদ্ধে করব? এটা কারো না কারো বিরুদ্ধে তো করা লাগবে, কারো না কারো বিরুদ্ধে তো কলম ধরা লাগবে, কারো না কারো বিরুদ্ধে তো আমাদেরকে গর্জে ওঠা লাগবে। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনাকে বলছি। নবীজিকে ডাক দিয়েছে কে? আরো জোরে বলে, জোর হলো না, সবাই মিলে বলে, বুঝে শুনে উত্তর দেন তো। নবীর উপরে আল্লাহর ডাক মেনে নেওয়া যেমন ফরজ, কিয়ামতের আগ পর্যন্ত এই দুনিয়ার ময়দানে যারা নবীর উম্মত বলে পরিচয় দেবে তাদেরকেও কিন্তু এই ডাক মানা ফরজ। এটা কিন্তু নফল না সুন্নাত না। বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছে, হ্যাঁ নবী আপনাকে বলছি, এই দুনিয়ায় লড়াই সংগ্রাম যদি করতে যান, আমি আল্লাহ বলছি জাহিদিল কুফার, বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় যারা কাফের এদের বিরুদ্ধে আপনি কলম ধরেন, অস্ত্র ধরেন, এই জমিনের ময়দানে এদের বিরুদ্ধে আপনি লড়াই করেন, কথাকার? আরো জোরে বলেন। নবীজি তার 63 বছর জিন্দেগিতে কোনো